জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি একটা লাল বিট। এই লাল বিট দিয়ে আমি এই রেসিপিটা করে দেখাবো আপনাদেরকে। একটা লাল বিট আমি ক্যাশারে ঘষে নিয়েছি। এটা দেখতে পাচ্ছেন, এটা আমি একটা লাল বিট নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 বাটি আটা। 2 বাটি আটা আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা। ধনে পাতাটা আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি একটাই পেঁয়াজ নিয়েছি, সেটাকে কেটে নিয়েছি। পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে আমি অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি সমস্ত উপকরণটাকে খুব ভালো করে মেখে নেব। যেহেতু লবণটা আগে দেওয়া হয়েছে, সবজি থেকে একটু জল ছাড়বে। দেওয়ার পরে সমস্ত উপকরণগুলো মেখে নেওয়ার পরে আমি এখানে জলটা অ্যাড করব, নাহলে জলটা বেশি হয়ে যেতে পারে। তার জন্য আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এখানে আমি অল্প অল্প করে জল অ্যাড করব আর উপকরণটাকে মেখে নেব। তবে আপনাদেরকে একটা কথা বলি, আমার চ্যানেলে যারা নতুন আসেন তারা কেউ খালি হাতে ফেরে না, সবাইকেই আমি সাবস্ক্রাইব করে দিই। কে আমাকে সাবস্ক্রাইব করলো কি করলো না আমি সেটা কখনোই দেখি না, সবাইকেই সাবস্ক্রাইব করে দিই। আপনারা আসবেন, সাবস্ক্রাইব দিয়েই ফিরবেন। এখানে আমি অ্যাড করে দিলাম 1 চামচ কালো জিরে, দিয়ে আবারও এটাকে ভালো করে মেখে নিলাম। এবার এখানে আমি অ্যাড করে দিলাম চাট মশলা, দিয়ে উপকরণটা আবারও ভালো করে মেখে নেব। দেখুন আমি এই ব্যাটারটা তৈরি করেছি ঠিক এইরকম। এর থিকনেসটা দেখুন, ঠিক এইরকম করতে হবে। এটা করলে এটা খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না, খেতে ভালো লাগবে। চাটুটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল ব্রাশ করে দিলাম, দিয়ে এর মধ্যে আমি একটা রিং বসিয়ে দিলাম। দিয়ে 1 হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। রিংটা দিয়ে দিলাম তার কারণে এটা যখন পুরো ভাজা হয়ে যাবে এর শেপটা পুরো গোল হবে, তার জন্য আমি রিংটা দিলাম, দেখতে ভালো হবে। রিংটা আমি তুলে নিয়েছি, নেওয়ার পরে এর উপরে তেল ব্রাশ করে দেব, দিয়ে এটাকে উল্টে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।